আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আমাদেরকে আমাদের মতো থাকতে দেন না, আমাদেরকে আর ডিস্টার্ব আপনারা করেন না। ইন্ডিয়ার দাদাবাবুদেরকে খুব আদব এবং বিনয়ের সহিত বলতেছি, আপনাদের যে অঙ্গরাজ্যগুলো আছে, হয়তো এরকম হতে পারে আপনাদের অঙ্গরাজ্যগুলো আমাদের বাংলাদেশ থেকে অনেক বড়, আমাদের দেশটা অনেক ছোট। এরপরে আপনাদের দেশ আমাদের দেশের তুলনায় অনেক উন্নত, আপনারা অনেক পরিপাটি, এমন কোনো জিনিস নাই যেটা আপনারা করতে পারেন না। আপনাদের সব কিছু আছে, কোনো জিনিসের কিন্তু কোনো অভাব নাই। কিন্তু তারপরেও ভাইয়া, আমাদের এই ছোট্ট বাংলাদেশটার দিকে আপনাদের নজরটা কেন? কি জন্য আমাদেরকে ডিস্টার্ব করেন? কি জন্য সীমান্তে পুশিং করেন? এরপরে বিভিন্ন সময় আমাদের সীমান্তে আপনারা আমাদের মানুষদেরকে হত্যা করেন, আমাদের সীমান্তের ভিতরে আপনারা ঢুকে যান। এগুলোর কারণটা কি? আপনাদের তো কোনো জিনিসের অভাব নাই। বিভিন্ন কারণে রাজনৈতিক অরাজনৈতিক বিষয় নিয়ে আমাদের দেশকে নিয়ে আপনারা এত কেন ভাবেন? আমাদের দেশকে ধ্বংস করার জন্য আপনাদের লাভটা কি, আমি সেটা তো বুঝতে পারতেছি না। আপনাদের তো সব কিছু আছে, তাইলে আমাদের দেশটাকে একটু সাইডে দেন না। আপনাদের দেশকে নিয়ে তো এত মাথা ঘামানোর কোনো দরকার নাই, কারণ আমাদের ছোট দেশ, আমরা ছোট আকারে, আমাদের চাহিদা কম, আমরা সব কিছু কমের মধ্যে করতে চাই। কিন্তু আপনারা যদি এর মধ্যে আমাদের ব্যাপার নিয়ে নাক না গলান, তাইলে কিন্তু এই বাংলাদেশের প্রত্যেকটা জনগণ খুশি হয়, আমরাও ভালো মতো একটু শান্তিতে থাকতে পারি। শহীদ ওসমান হাদিকে আপনারা হত্যা করিয়েছেন, মমতা ব্যানার্জির কথার মাধ্যমে সেটা অনেকটা স্পষ্ট হয়ে গেছে। কিন্তু এখন প্রকৃতপক্ষে আপনারা করিয়েছেন না না করিয়েছেন সেটা আমি জানি না, কিন্তু সম্ভাবনা অনেক বেশি। এই যে আমাদের ছোট্ট একটা দেশের দিকে আপনাদের এরকম কোন নজর কি জন্য থাকবে? আপনাদের সাথে আমাদের একটা ভালো বন্ধুত্ব সম্পর্ক থাকবে ব্যবসায়িক ক্ষেত্রে, সেটা হবে আপনাদের আমাদের মাঝে একটা খুব সুন্দর একটা সম্পর্ক। তার মানে কি আপনারা আমাদেরকে সুযোগ সুবিধা দিবেন, এই কারণে কি আমাদের দেশটা কি আপনারা দখল করে নেবেন? আমাদের সব ব্যাপারে কি আপনারা নাক গলাবেন? এটা কেন ভাই? আপনাদের তো কোনো দিক দিয়েই কোনো অভাব নাই, কোনো সমস্যা নাই, তাইলে আমাদের এই ছোট্ট দেশটার দিকে আপনাদের নজর কেন? আপনারা কি দিতে পারেন না আমাদেরকে আমাদের মতো থাকতে? আপনারা সীমান্ত দিয়ে তারপরে আমাদের দেশে গরু আমদানি করেন, আমাদের দেশে নেশাদ্রব্য জিনিসগুলো আমদানি করেন, এরপরে আমাদের দেশকে ধ্বংস করার জন্য, ডুবিয়ে দেওয়ার জন্য আপনারা বাদ ছেড়ে দেন। কি দাদারা, আমাদেরকে এরকমভাবে মারতে চান কেন? আপনাদের সাথে তো আমাদের কোনো শত্রুতা নাই, আমরা একটু ভালো থাকতে চাই, এটা কি আপনাদের সমস্যা? এই যে আমাদের দেশের মধ্যে যে উত্তাল, আপনারা আমাদেরকে নিয়ে কথা বলেন, আমরা আপনাদেরকে নিয়ে কথা বলি, এগুলো দরকার কি? আপনারা যদি আমাদের ব্যাপারে পজিটিভ ধারণা রাখেন, আমাদের দেশের মধ্যে আপনারা ঢোকার চেষ্টা না করেন, আমাদেরকে যদি আমাদের মতো ছেড়ে দেন, তাইলে তো এত কিছুর প্রয়োজন হয় না, তাইলে তো আমাদেরকে এত প্যারা পোহাইতে হয় না। তাইলে কেন? আপনারা কি পারেন না আমাদেরকে আমাদের মতো ছেড়ে দিতে? আমাদের কম আছে, আমরা কম খাবো, আমাদের রাষ্ট্র ছোট, আমরা আমাদের মধ্যে থাকবো। আমরা তো যাই না আপনাদের ভিতরে ঢোকার জন্য যে আমাদের রাষ্ট্র ছোট, আমাদেরকে এই দেন সেই দেন। আপনাদের থেকে তো সুযোগ সুবিধা আমরা চাই না, কি ঠিক না? তাইলে আপনারা আমাদেরকে এরকমভাবে পিষে পিষে মারতেছেন কেন? আপনাদের নিকটে বিশেষ অনুরোধ, অন্ততপক্ষে আমাদেরকে আমাদের মতো থাকতে দেন। এই বাংলাদেশটা একটা স্বাধীন রাষ্ট্র, এই স্বাধীন রাষ্ট্রের সার্বভৌমত্ব টিকে রাখার দায়িত্ব আমাদের। তো আমরা একটা স্বতন্ত্র স্বাধীন রাষ্ট্র, আপনারা একটা স্বতন্ত্র রাষ্ট্র। তো আমাদেরকে আমাদের মতো থাকতে দেন, আপনারা আপনাদের মতো থাকেন। আপনাদের মধ্যে তো আমরা যাই না, কিন্তু আপনারা আমাদের মধ্যে কেন আসেন? এই জবগুলো আপনারা দিতে পারবেন? আপনাদের সাথে আমাদের ঝগড়া নাই, বিবাদ নাই, কিচ্ছু নাই, শুধু আপনাদের নিকটে একটা দাবি রইল, আমাদেরকে আমাদের মতো থাকতে দেন।